অসম্ভব। বর্তমানে টপ রেট দেখেন, লেভেল 2 দেখেন, লেভেল 1 দেখেন, এরকম কেউ নাই যে রিভিউ বাদে সে অর্গানিক ভাবে টপ রেট হয়েছে, বা আমার জানা মতে নাই। হয়তো অনেকে মুখের মধ্যে বলতেছে, মানে অনেকে মানে চাওয়া মারতে পারে যে হ্যাঁ আমি জীবন রিভিউ নিয়ে এমনি উঠছি অমনি উঠছি, আসলে কোথায়। আর দ্বিতীয় হচ্ছে ফাইবার বাই মানে সিস্টেমটা আমরা যদি মানে যেহেতু বিগিনার জন্য সবচেয়ে পারফেক্ট একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। যদি আপনারা ওরকম ভাবে, আমি রিভিউর কথা সবসময় সবাইকে বলি না, আর অন্য মেন্টার গুলো বলবে না, যদি আপনারা রিভিউ নিতে পারেন 1 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ দেখবেন কাজ পাই যাবেন। যদি ওরকম অ্যামাউন্ট খরচ করতে পারেন আর কি। ফাইবারে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট ছাড়া আপনার কাজ পাওয়া অসম্ভব বর্তমান যুগে। আর বাকিটা তো আল্লাহর হাতে, বুঝলেন, যদি ভাগ্য কমিটি একটা কাজ পাওয়া যায় পাইবেন, কিন্তু মানে কন্টিনিউ কাজ থাকবে না, এটা স্বাভাবিক। এটা সবসময় মাথায় রাখতে হবে। এই হচ্ছে ফাইবারের মূল বিষয়টা, যে রিভিউ ছাড়া ফাইবারের কোনো গতি নেই। আমরা রিভিউ কিভাবে নিতে পারি ভাই? তাই বাংলাদেশে অনেকে রিভিউ দেয়, বুঝছেন, অনেকে রিভিউ দেয়। তবে হ্যাঁ, আমি আরেকটা সতর্ক করে দিই, মানে আপনি রিভিউ নিলে জি। রিস্ক, আমি বলি শুনুন, ফাইবারটা হচ্ছে রিস্ক। রিভিউ নিলে আজকে হোক 10 বছর পর হোক, মানে অ্যাকাউন্টটা চলে যাওয়ার চান্স থাকে 99%। এটা সবসময় মাথায় রাখবেন। ওই মাথা 99%। হ্যাঁ, ওই মাথা থেকে আপনার কাজ করতে হবে। জি। দেখবেন অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, স্কিল পারে, অ্যাকাউন্ট গেলে জীবনও পায় না ওরা। কারণ কইলে তো একটা সমস্যা না, তবে এত বড় একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চলে গেছে, ও আবার নতুন করে করতে আছে। দেখবেন এত বড় বড় ফ্রিল্যান্সারে ও অন্তত একটা 5-7টা 10টা করে আইডিয়া আছে একজনের দিকে। জি। ওই ফাইবার ওর জীবনে এগুলো কাউরে বলবো না, বুঝছেন। সো ধরেন না আপনার অ্যাকাউন্ট যাইবে, এটা স্বাভাবিক, এটা জীবনে থাকবে না। এই ধরেন না ওই পোস্ট দিয়ে এলাই ভাই, মনে আছে আগে দেখলাম, হয়তো আপনারা দেখেন না মনে হয়, উনি আগে ধরেন 2-3 দিনের মাথায় এই পোস্ট করতে ইউসে যারা আসতে নিশ্চয় হয়ে গেছে, কি হয়েছে, অ্যাকাউন্ট ডিজিটাল হয়েছে, আবার অ্যাকাউন্ট উঠেছে। সো মানে অ্যাকাউন্ট তাই ভাই, ওটা স্বাভাবিক, এটা মানে নিয়ে ফাইবারে কাজ করতে হবে। হুম। মানে হতাশ হয়ে গেছেন, ফাইবার অ্যাকাউন্ট চলে গেছে, আর করতেন না, করতে পারতেন না, তাহলে লাভ নেই ভাই। তাহলে আপনি এখন ফাইবার ছাড়ি দেন, অন্য কোনো জায়গায় কাজ করেন, এটাই আপনার ভালো হবে। আর ফাইবারে কাজ করতে হলে অবশ্যই আপনার একটা মানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগবে এটা ইনভেস্ট করার জন্য রিভিউ পিছে। আর রিভিউ আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার আর কি। ভাই এই রিভিউর জন্য খরচ কেমন? রিভিউর জন্য ধরেন আপনার বেসিক প্যাকেজ, আমি মানে ইয়ে করে কি, আপনারা বেসিক প্যাকেজ অর্ডার দিবেন, বুঝছেন। যদি বেসিক দেন 20 অর্ডার নেবেন, $20 অর্ডার নেবেন, বুঝছেন। কারণ $20 কমে যদি $5 অর্ডার নেন না, তাহলে ওই ফাইবার আপনার সন্দেহ করবে। আর ফাইবার এখন $5 অর্ডার দিলেই সন্দেহ করে, সেটা অরিজিনাল বায়ার হোক আর ফেক বায়ার হোক, বুঝছেন। হুম। ইউসুফ So, ভাই, হ্যাঁ ইউসুফ ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। কথাটা হচ্ছে কি, ধরেন যে ভাই এখন তো অ্যাকচুয়ালি এই জায়গাতে আমরা এই 7-8 জনই, হ্যাঁ। তো আসলে তো ধরুন যে আমরা তো প্রতিনিয়ত অনেকগুলো মিটিং করি, সবগুলো তো আসলে নোট করা হয় না। তো আসলে আপনি যে মানে সেশনটা আজকে নিবেন, হ্যাঁ, যদি আপনি পারমিশন দেন তাহলে হচ্ছে যে আমরা ওই মানে ভিডিওটা একটু রেকর্ড করতে পারি। রেকর্ড করে এটা ধরুন যে শুধু ওই যে আমাদের আরিফুল ইসলাম ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে, ওই জায়গাতে এটা হচ্ছে যে আনলিস্টেড থাকবে। মানে হচ্ছে আমরা এই জায়গাতে যে 8 জন আছি, এই আমরা এই 8 জনের কাছে লিঙ্কটা থাকবে, এই 8 জনে আমরা দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। আচ্ছা, সমস্যা নেই, পাবলিশ করে দিন। সরি, মানে পাবলিশ করে নেবেন, কারণ এখানে অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেন্টাল না সেই জন্য কথা ভাই হবে। আপনার কাছ থেকে আমরা মানে পারমিশন নিলাম। এটা কোনো পাবলিশ হবে না, এই আমরা এই জায়গাতে যে 8 জন আছি, হ্যাঁ, আমাদের এই 8 জনের কাছে এটা থাকবে। নেন না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরিফুল ইসলাম ভাই আপনি একটু রেকর্ড শুরু করে দিন, ভাইয়া যখন শুরু করে। জি ভাই, ভাই বলেন। তো রিভিউর ব্যাপারটা হচ্ছে আপনারা বেসিক প্যাকেজে মানে রিভিউর একটা সেরো রাখি, তার থেকে কম প্যাকেজে রিভিউ নিলে ফাইবার অনেক ঝামেলা করে অনেক সময়, মানে মনিটরিং বাড়ায় একটা করেও তখন ওই অ্যাকাউন্টটা অটোমেটিক সাসপেন্ড করে দেয়। আর ফাইবারের ফিডব্যাক ইস্যুতে যদি মানে ফাইবার একবার অ্যাকাউন্ট নেয় আর কি ফিডব্যাক ইস্যুতে, তাহলে অ্যাকাউন্ট জীবনে দেখতে পাবেন না। মানে কথাটা বুঝি নাই ভাই, ফিডব্যাক ইস্যু মানে? রিজন যদি ফিডব্যাক ইস্যু দেখে আর কি, যে হ্যাঁ আপনার হ্যাঁ। ফিডব্যাকের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে, তাহলে ওই অ্যাকাউন্টের জীবনে দেখতে পাবেন না ফাইবার থেকে। বুঝতে পেরেছি। মানে যদি ফিডব্যাক রিজন ছাড়া অন্য কিছু হয় তাহলে একটা চান্স থেকে যায়, বাট ফিডব্যাক রিজনের কারণে যদি আপনাকে ব্যান করে একবার, তাহলে আপনি এটা সাসপেন্ড টোটালি। হুম হুম।
আর আচ্ছা ভাই ফাইবারে তারপরে ফাইবারে বলতে যাই না যে আমি আরেকটা অ্যাকাউন্ট করবো এই সেই ওইভাবে, তাহলে ফাইবারে করবো আমি আরো মোটিভ করাই দিই। ফাইবারে ফাইবারে নিয়ে হচ্ছে কি, যদি একটা অ্যাকাউন্ট মানে ইয়ে হয় না, হুম সাসপেন্ড হয়, তাহলে হুম ওই ইউজার নেম, ওই ইমেল, ওই ওই জায়গার কোনো কিছু অন্য একটা অ্যাকাউন্টে ব্যবহার করা যায় না, তাহলে ওই ফাইবার হুম মানে মনিটরিং আরো বাড়াই দেয়। ওই ডিভাইসও কি চেঞ্জ করে ফেলতে হয়? ডিভাইস বলতে কি, যদি মোবাইল রেস্ট্রিক্ট একটা ভালো হয় আর কি, আর কম্পিউটারের ধরেন ওই যে ইমেলটা লগইন করা থাকে না, ওইটা হুম ইয়া ব্রাউজিং হিস্টরি সব ডিলিট করে দিই, তারপর ওই ইয়া মানে ইমেলটা ইয়া কম্পিউটার থেকে রিমুভ করে দিলে হয় আর কি। আচ্ছা আচ্ছা এটা বুঝতে পেরেছি, কিন্তু ওই যে একটা কথা আমি বুঝিনি আসলে, ওই যে ওখানে যেটা বললেন $5 $20 একটা ব্যাপার, মানে আপনি যেটা বলতে চাইলেন সেটা কি এরকম যে এখন $5 কোনো অর্ডার আপনি যদি ফেক রিভিউ থেকে নেন অথবা হচ্ছে আপনি লিগ্যাল কোনো ক্লায়েন্টের কাছ থেকে $5 কোনো অর্ডার নেন, তখনও ফাইবার একটা সন্দেহ চোখে থাকে, এরকম বলতে চাইলেন? ভাই আমি বলছি, যদি ধরেন আপনি একটা ছোট টাস্ক কাজ করছেন, হ্যাঁ, জি। ফাইবারে ভাই মানে অর্গানিক যে অর্ডার গুলো আসে এগুলো একরকম, আর হচ্ছে রিভিউর অর্ডার গুলো কিন্তু অন্যরকম। আচ্ছা। এটা সবসময় মাথায় রাখবেন। ধরেন আপনি একটা কনভারসেশন যখন রেডি করেন রিভিউর জন্য আর কি, তখন হুম কিন্তু কনভারসেশনটা একদম মানে স্মুথ নেই, ও একটা ম্যানেজ করে, আপনি একটা তার মধ্যে কোনো বাঙ্গাসের ম্যানেজ থাকে না, হুম হুম মানে ও একটা করতেছে আপনি একটা করতেছেন, ডক্স ফাইল দেখে দেখে শেষ। কিন্তু হুম যখন আপনি অর্গানিক বা এর সাথে কনভারসেশন করে রিভিউ মানে অর্ডার দিবেন, তখন কিন্তু বাইরে অনেক কথা যে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে, $5 রাখো, $60 রাখো, আমারটা বাজেট নাই, তুমি ছোটটার জন্য $5 রাখতে পারো, তখন কিন্তু বায়ার মানে ফাইবার কিন্তু অ্যালগরিদম তখন বুঝে দেয় অরিজিনাল বায়ার, বুঝছেন? হুম হুম আর মানে ফেক বায়ারের ক্ষেত্রে একটু মানে নিশ্চিত হওয়ার জন্য আর আমরা বেসিক থেকে এরকম নিই না, কাউরে নিতেও বলি না, বুঝছেন? কারণ নিলে দেখা যায় এটা ঝামেলা শুরু। মানে আপনি বলতে চাইতেছেন গত যে 6 মাস আগেও আমি শুনেন, গত 6 মাস আগেও $5 অর্ডার নিলে কোনো সমস্যা ছিল না, আচ্ছা আচ্ছা কিন্তু ইদানিং যাবৎ খুব সমস্যা করতেছে, এটা আমরা বুঝতে পারি আর কি। এলা সবাইকে মানে যারা নেয় তাদেরকে মানা করা হয় আর কি, না নেওয়ার জন্য। আচ্ছা এই ইয়ার $5 ব্যাপারটা বুঝতে পারছি। আর কনভার্সনের কথা যেটা বললেন, কনভারসেশনের কথা যেটা বললেন সেটা হচ্ছে যে স্মুথ বা প্লেন কনভারসেশন হলে এখানে ফাইবার একটু ডাউট করে অ্যালগরিদম, তাই না? যে এত স্মুথ কথাবার্তা কয়েকটা কথা কনভারসেশন করে অর্ডারটা নিয়ে নিল। আর যদি দেখা যাচ্ছে একটু বার্গেনিং হয়, একটু পারতেছেন না, আপনি ট্রাই করতেছেন, আপনি কিছু, তখন দেখা যাচ্ছে বুঝতে পারে যে না এটা অরিজিনাল, এরকম বলতে চাইলেন? আপনি আছে না, যখন ওই কনভারসেশন রেডি করবেন না রিভিউর জন্য, হুম তখন বাইরে মানে ওই চ্যাট জিপিটি যায় করে বলে দিবেন যে ধরেন আমার বাজেট হচ্ছে $15, কিন্তু তুমি একটু নেগোশিয়েট করবা ওর সাথে, ধরেন না $20 বাইরে দিবে, তারপরে $15 তুমি রাজি দিবে, মানে ওরা বললে দিবে চ্যাট হুম জিপিটি রে। তখন চ্যাট জিপিটি বায়ার সেলার একটা সুন্দর কনভারসেশন রেডি করে দিবে, তখন আপনি এটারে একটু ওই গুগলের অ্যাকাউন্টের অ্যাড নাম্বার যোগ করবেন, তারপর ওয়েবসাইট লিঙ্কটা যোগ করে দিবেন, সবকিছু যোগ করার পরে হুম তখন যায় যে যার কাছ থেকে রিভিউ নেন তার এই ডক্স ফাইলটা পাঠা দিবেন, তো ওই তখন ওই আপনার এই লিঙ্ক দিয়ে রুপি আপনারা অর্ডার দিবেন। আচ্ছা আচ্ছা ভাই, এই যে পেমেন্ট করে যে আমি মানে যে এজেন্সি গুলো এই ধরনের রিভিউ বিক্রি করে, তারা যে আইডি থেকে বিক্রি করবে ওইটা কি আমাদের মানে ফরেন আইডি তো নিশ্চয়ই না, না কিভাবে করে এটা? এটা হচ্ছে ইয়ার মাধ্যমে করে, কেউ ধরেন না রয়েল কারেন্সির কার্ডের মাধ্যমে করে, মানে আর বিভিন্ন কাস্টমার আছে ওটা রিভিউর ফাংশনটা হচ্ছে অন্য। কিন্তু ধরেন আমাকে যে ক্লায়েন্টটা, আমি ফেক রিভিউর মাধ্যমে যে ক্লায়েন্টটা আমাকে অর্ডারটা প্লেস করবে, তার আইডিটা কি মানে আমাদের দেশে দেখাবে না বাইরের দেশে না না দেখাবে? না, হ্যাঁ ইউএস থেকে কিন্তু আমাদের এখানে। আচ্ছা আচ্ছা। ইউএস এর আছে, ফিনল্যান্ডের আছে, ইউকে আছে, অস্ট্রেলিয়া আছে। তো এটা কি মানে এই এজেন্সিরা ম্যানেজ করে আসলে, কি ওখান থেকে কেউ এটা করে, না হচ্ছে এরাই কোনোভাবে সামহাও ম্যানেজ করে না রাখে? ওরাই কোনোভাবে করে, ওরা এরা সম্ভব না, ওরা নিজেরা নিজেরা করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি আপনি জানার জন্য জিজ্ঞেস করতেছি, ধরেন সে ফর এক্সাম্পল আমাদের হলো এই যে আরিফুল ইসলাম ভাই, উনি হচ্ছে এই ফেক রিভিউর ব্যবসাটা করে, তাহলে আমি যদি ওনার সঙ্গে যোগাযোগ করি, হ্যাঁ, তাহলে উনি আমার থেকে পয়সাটা নিয়ে উনি হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে আমি কনভারসেশনটাকে দিয়ে দিলাম যে এই কনভারসেশন আমার সঙ্গে হবে, তারপর অর্ডারটা প্লেস করবেন, এরকম করে বার্গেনিং করবেন, তখন উনি যেটা করবে উনি হয়তো আমাকে হচ্ছে অর্ডারটা আমার অ্যাকাউন্টে ফেলবে, তাই না? কিন্তু ওনার হয়তো একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে অ্যাজ এ বায়ার হিসেবে, সেটা হচ্ছে ফেক নামে আছে বা এরকম কিছু, বাট আলটিমেটলি উনি বাংলাদেশে বসে থেকে ইউএস এর নেম অ্যাড্রেস ইউজ করে বা লোকেশন ইয়ে করে সে ভিপিএন এর মাধ্যমে আমাকে অর্ডার, এরকম কি ব্যাপারটা? না VPN এখানে অনেক সিকিউরিটি আছে, বুঝছেন, যারা রিভিউ দেয় আর কি, মূলত এই আচ্ছা আচ্ছা সাধারণ প্রসেসটা ওরা ইউজ করে না। এটা একটা হার্ড একটা প্রসেস, কারণ ফাইবার অ্যালগরিদম খুব হার্ড, ওরা জানে, ওরা VPS গুলো মানে নিশ্চিত ধরে ফেলবে আর কি। তো ওগুলো আচ্ছা একটা কি কিনে নিয়ে লাগে, অনেক ঝামেলা আছে, আচ্ছা মানে আচ্ছা মোট ওরা বাংলাদেশ থেকে করে আর কি, এক কথা আমি বলি বাংলাদেশ থেকে ওরা করে। বাংলাদেশ থেকে করে, বাট আমার এখানে বা ফাইবারের কাছে আইডেন্টিটিটা শো করবে হচ্ছে এটা বাইরে থেকে করা হচ্ছে, এরকম কিছু, তাই তো?
আচ্ছা ভাই, এটাতে খরচের ব্যাপারটা কেমন? কত রিভিউতে কত খরচ, আপনার কি কোনো অভিজ্ঞতা আছে কিনা বা জানাশোনা আছে কিনা? আছে বলতে ভাই, ধরেন না যদি $20 রিভিউ নেন, আমরা $20 রিভিউ নিতে হলে এমন 3500 থেকে 3800 টাকা লাগে মিনিমাম। 3500 থেকে 3800 টাকা। হ্যাঁ, হতে পারে কি, আমি শিওর না। মানে আমার এক বন্ধুরে তো, মানে হয়তো ওটা চারটা দেখলে, মানে চার যে এটা বর্তমান রানিং রেট ওটা ঠিক বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ধরেন আমি $20 একটা রিভিউ নিলাম, তাহলে এই যে 3800 টাকা যে লাগবে আমার, এই যে $20 যে পেমেন্ট যেটা আমাকে ক্লায়েন্ট দিবে, এটা কি এই টাকার মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন $20 দিয়ে ধরেন না $20 একটা অর্ডার দিছে, হ্যাঁ, জি তখন আপনি ওনার 3800 টাকা দিয়ে দিচ্ছেন। জি। $20 অর্ডার দেওয়ার পরে যখন ফাইবারে মানে $16 থাকবে, ওটা কিন্তু আপনারা থাকে, বুঝছেন? ওটা আর ওর নাই। তার মানে হ্যাঁ, তার মানে হচ্ছে আমি ওকে 3800 টাকা দিলে ও ওর নিজের কমিশনটা রাখবে, তারপর ওখান থেকে আমাকে যে অর্ডারটা প্লেস করবে $20, সেটার হচ্ছে ফাইবারের কমিশন বাকি দিয়ে, বা ওই বাকি যে টাকাটা আমার হাতে চলে আসবে আবার, তাই তো? মানে আপনার সাথে ও চুক্তি হচ্ছে 3800 টাকা। 3800 টাকা। এবার ফাইবারের ভিতরে ধরেন না $16 আছে, এটা আপনার, এটা অ্যাকাউন্ট আপনার, বুঝছেন? এটা ওর না। হ্যাঁ হ্যাঁ, মানে ওই টাকাটাই কিছু আবার আমাকে আমার ফাইবারের মাধ্যমে আমার হাতেই তো আবার আসবে। হুম হুম হুম। বুঝতে পারছি। তাহলে এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে আমি কত ডলারের অর্ডার নিব এটার উপর ডিপেন্ড করে, ভ্যারি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কত যদি ডলার, হ্যাঁ কত ডলার অর্ডার দিবেন। যদি $50 হয়, $100 হয়, তখন তো অ্যামাউন্টটা আবার ওর চার্জও বাড়বে, তখন অ্যামাউন্টও বাড়বে, এরকম এরকম ব্যাপারটা, তাই না? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ফাইবারের মূল খেলাটা হচ্ছে রিভিউ ভাই। রিভিউ ছাড়া ফাইবার বাংলাদেশ আচ্ছা সবার জন্য অফার। আচ্ছা ভাই, এমন যদি হয়, মানে আমি এমনি জানার জন্য জিজ্ঞেস করছি, ধরেন আপনি ফেসবুক থেকে অথবা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি কোনো ক্লায়েন্ট ম্যানেজ করেছেন, সেই ক্লায়েন্টকে আপনি আপনার ফাইবারের গিগটা শেয়ার করেছেন, দিয়ে বলেছেন যে তুমি আমার ফাইবার অর্ডারটা প্লেস করো, সেরকম যদি হয়, সেটার কি কোনো রিস্ক থেকে যায়? মানে ধরেন আমি একটা ফাইবার আপনি ক্লায়েন্টের সঙ্গে। বায়ার আছে না, মানে বায়ারদের বুঝে বলবেন জি যে আমি তোমার একটা কনভারসেশন রেডি করে দিই, তুমি এই কনভারসেশন ফলো করে আমার মেসেজ দাও। জি। বায়ার যদি বুঝে তাহলে ওর সাথে কন্টিনিউ করেন, আর যদি না বুঝে তাহলে দেখেন কাল, মানে গোলমাল ফাঁকা দিলে পরে ফাইবার যখন যদি কোনো সময় মনিটরিং করে তাহলে বুঝে গেলে সমস্যা করে। বুঝতে পেরেছি। তার মানে ক্লায়েন্টের সঙ্গে যদি ওইরকম কমিউনিকেশন হয় বা সে যদি এভাবে ক্যাপাবল হয়, দেন ওইটা করা যেতে পারে। সেটা সেটা হুম যদি হুম করে, সেটা ধরুন আমি একটা কনভার্সন তাকে দিয়েছি, হ্যাঁ, কনভারসেশন, হুম সেই কনভারসেশন হুম। ফলো করে সে আসলে ওখানে একটা অর্ডার প্লেস করছে, সেটার তো আর কোনো রিস্ক নেই। না না, সেটা কোনো কিছু না। আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, এর পরে তাহলে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এরকম করে অর্ডার প্লেস করতে হবে। ভাই আপনাদের কি কারো এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করে নেন। ভাই এখন ওই ক্লায়েন্টরে আমি যে বলবো যে রিভিউটা দিতে, ধরেন যে আমি তো হচ্ছে যে ওনারে, ধরুন যে আমি একটা রিভিউ কন্টেন্ট রেডি করে দিলাম, এখন ক্লায়েন্টরে কি বলবো যে তুমি এটা জাস্ট কপি করে হচ্ছে ওই মানে 5 স্টার রেটিং এ দিয়ে দাও, নাকি বলবো যে টাইপিং করে দিয়ে দাও? ভাই পেস্ট করা, টাইপিং করা কোনো সমস্যা না, হুম। বুঝছেন? কপি পেস্টটা কোনো সমস্যা না। এখন বায়ার যদি 5 স্টারটা দিল আর না দিলে ও ধরেন না গুড সার্ভিস বা প্রবলেম সার্ভিস এমনি দেওয়া সমস্যা। আচ্ছা আচ্ছা, আমার আরো দুইটা প্রশ্ন আছে ইউসুফ ভাই। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমি টাকা পয়সা খরচ করে একটা অর্ডার, এখানে ফেক অর্ডার নিব, সে কি আমাকে রিভিউ সহই তো দিয়ে দিবে না? আমার যাদের সাথে কন্টাক্টে যাবো 3800 টাকায়, তারা তো আমাকে রিভিউ সহই কন্টাক্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রিভিউ সম্বন্ধে রিভিউ সহ মানে আমি বোঝাচ্ছি যে আমাকে একটা অর্ডার প্লেস করলাম, আমি অর্ডারটা আবার ডেলিভারি করলাম, আমি আমার মানে ফেক অর্ডার যেভাবে হয় আমি কাজটা সম্পন্ন করলাম, এরপরে আমার অ্যাকাউন্টে তো একটা রিভিউ তো সে দিয়ে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ রিভিউ হ্যাঁ, এসে ভালো, 5 স্টার তো রিভিউ দিবে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 5 স্টার রিভিউ দিয়ে একটা কমেন্ট টমেন্ট করে দিবে আর কি, আলটিমেটলি এইটুকু পর্যন্তই। আচ্ছা, এইটা একটা প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন হলো, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে উইদাউট রিভিউ আর উইদাউট হ্যাঁ ফেক অর্ডার ইটস ভেরি টাফ টু গ্রো ইন ফাইবার। তাহলে হাউ মেনি রিভিউজ নিডেড টু গেট এ অরিজিনাল অর্ডার? ধরেন কতগুলো অর্ডার আপনার, মানে কতগুলো ফেক রিভিউ হলে আপনার জন্য একটা অর্ডার পাওয়াটা
মানে যুক্তিযুক্ত হয়? এমন আছে কিনা যে 10টা পেতে হবে, 20টা অর্ডার নিতে হবে, ফেক রিভিউ তারপর আপনি পাবেন? এরকম কোনো ব্যাপার-স্যাপার আছে? ভাই সম্পূর্ণ রিভিউ করে ভাগ করে দিচ্ছে। আমাদের এমনও অ্যাকাউন্ট ছিল যেটার মধ্যে আমি 10টা রিভিউ দিয়েও $22,000 কামাইছি। আবার এমনও অর্ডার আছে যেটার মধ্যে 30-40টা 60,000 খরচ করিও মোটামুটি মানে 1 লাখ টাকা খরচ করছি, 1.5 লাখ টাকা রিভিউ হয়েছে। মানে এরকম আর কি, এটা কোনো মানে বাধ্যবাধকতা নেই। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের গ্রোথ কেমন। যদি ফাইবার অ্যাকাউন্টের গ্রোথ ভালো হয় তাহলে অল্প কিছু রিভিউ দিলে অ্যাকাউন্টটা একদম র্যাঙ্ক করে দিবে। আর যদি ফাইবার অ্যাকাউন্টের গ্রোথ খারাপ হয় তাহলে দেখবেন ওই অ্যাকাউন্টটা রিভিউ দিলে মোটামুটি উঠবে, আবার নামি যায়, উঠে নামি যায়। তো ধরেন আমি এখন 3টা রিভিউ দিলাম, কথার কথা, হ্যাঁ? 3টা রিভিউ দেওয়ার পর আমি একটা বা 2টা অর্ডার পেলাম। অর্ডার পাওয়ার পর আবার কিছুদিন আমার অর্ডার নাই। অর্ডার খরায় চলতেছি। তখন কি আমি আবার নিব না? নিয়ে আবার আলটিমেটলি আমি বলি শুনুন, এখানে ধরেন আমরা 8 জন আছি না, জি। দেখবেন 8 জনের মধ্যে দেখবেন একজনের কি মানে ভালো পারফর্ম করা ভালো অর্ডার আই আমি লিখিত রেখে নিয়েছি, দেখবেন একজনের একটা মানে অ্যাকাউন্ট ভালো মানে র্যাঙ্ক করবে বেশি। দেখবেন আপনিও 3টা রিভিউ দিচ্ছেন, কেউ 3টা দিয়ে 10 টাকা চাইছে, আপনি 3টা দিয়ে 1 টাকা দোকান, এরকমও দেখবেন, এরকম অ্যাকাউন্ট আছে। বুঝতে পারছি। তার মানে এই যে রিভিউ নেওয়ার ব্যাপারটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যদি আপনার কোনো সময় ডাল সিজন আসে, আপনার অর্ডার না পড়ে, তখন আপনাকে আবার এই পদ্ধতি অবলম্বন করে আবার হচ্ছে অ্যাকাউন্টটাকে একটু লাইনে অনেকে তুলতে হবে। ধরেন অ্যাকাউন্ট গ্রোথ করার জন্য রিভিউ মানে অর্ডার অরিজিনাল অর্ডার থাকার পরেও রিভিউ নেই, যে আমরাও নিতাম, আমাদের অলরেডি অনেক সময় 4-5টা অর্ডার ইনক্লুড থাকার পর আমরা রিভিউ নিতাম। কেন নিতেন এটা? আমি দেখতাম যে আমার রেগুলার অর্ডার আসতেছে, হঠাৎ করে 3-4টা অর্ডার চলে গেছে কিন্তু এখন অর্ডার আসতেছে না। তখন আমি বুঝতেছি যে হয়তো আমার কোনো অর্ডার এটি মানে ফিনিশ করতে পারতেছি না সময়ের কারণে, কিন্তু আমার একটা মাঝখানে গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হওয়ার কারণে অর্ডার আসতেছে না। সেই জন্য ধরেন না ফেক রিভিউ নিয়ে আবার অর্ডার কমপ্লিট করে রিভিউ দিলে আবার আগের জায়গায় আসার সম্ভাবনা হয়। কিন্তু আপনি যে অর্ডারগুলো আপনার 4-5টা যে লাইনে আছে, হ্যাঁ? পাইপলাইনে আছে, ওগুলো করলে তো ওগুলো থেকে তো আবার আপনার রিভিউ আসতে পারতো। তাহলে তখন কেন আপনি ধরেন আবার ওগুলো একটু ধরেন এগুলো একটু সময়ের কাজ তো, হয়তো সময় এখনো হয়নি কিভাবে, সেই জন্য এগুলো মানে এখন কমপ্লিট করার সুযোগ হয়, সেজন্য ফেক আচ্ছা। রিভিউ নিয়ে আসছে। আচ্ছা, তাহলে ওভারঅল যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফাইবারের অর্ডারের ফ্রিকোয়েন্টলি ঠিক থাকতে হলে আপনাকে রেগুলার বেসিসে অর্ডার ফেলতে হবে। এখন আপনার যদি ন্যাচারালি আসলো, না আসলে আপনাকে ফেক রিভিউ নিয়ে অর্ডারের ফ্লোটা ঠিক রাখতে হবে। যত অর্ডার মানে ফ্রিকোয়েন্টলি আসতে থাকবে, তত ন্যাচারালি আপনার রিয়েল বা এগুলো আসতে থাকবে, এরকম? বুঝতে পেরেছি। আচ্ছা, ওই যে যদিও এই প্রশ্নটা খুবই সিলি এই ব্যাপারে ইস্যুটা, তারপর বলি, ওই যে আমরা দেখি যে ধরেন যারা মানে ফাইবারে কাজ করে সবাই হচ্ছে আপনার ইয়ে করে, 24 ঘন্টা বা ম্যাক্সিমাম টাইম অনলাইনে থাকে, তাই না? তাহলে এই যে অনলাইন থাকার জন্য যে টাইমার ইউজ করে, ওই যে আপনার কি বলে অটো রিফ্রেশ, এটার কি কোনো ঝুঁকি আছে? না না এটা আমার ধরেন আলাদা কোনো সমস্যা মনে করি না। আচ্ছা, এটা ধরেন কেউ যদি 24 ঘন্টাই ব্যবহার করে, কথা যদি একটা মানুষের পক্ষে তো 24 ঘন্টা অনলাইনে থাকা সম্ভব না, সে যদি দেখা যাচ্ছে যে 20 ঘন্টা অ্যাপ্রক্সিমেট ব্যবহার করে, তাহলে এই 20 ঘন্টা ব্যবহার করার কারণে ফাইবার কি অ্যালগরিদম এটা কোনোভাবে টেস্ট করে যে ও এত সময় কিভাবে অনলাইনে থাকে বা 5 মিনিট পর পর কিভাবে রিফ্রেশ দিচ্ছে? না 5 মিনিট বলতে যেটা আর কি ইয়ে করে, কাস্টম করে। তো আপনার এটা নিয়ে যদি কি ওটা মানে এটা যদি এরকম হইতো যে আপনি ধরেন না 3 মিনিট পর পর 3 মিনিট পর পরে শুধু রিফ্রেশ দেন, তাহলে সেটা জি। সঙ্গে থাকতে টাইমে, কিন্তু এটা তো টাইম পাল্টাচ্ছে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট 2.5 মিনিট 3 সেকেন্ড 12 সেকেন্ড, সেজন্য ফাইবারের জিনিসটা সংখ্যা করে খুব কম। আচ্ছা, যদি এমন হয় যে আপনি 4 সেকেন্ড মানে 4 মিনিট থেকে 5 মিনিট মানে 1 মিনিটের মধ্যে বারবার রিফ্রেশ হচ্ছে, মানে সে ফর এক্সাম্পল ধরেন আপনি টাইমটা এমন ভাবে সেট করছেন 4 মিনিটের উপরে 5 মিনিট পর্যন্ত, তাহলে কি ঝামেলা আছে নাকি? না না ঝামেলা নেই, এগুলো আসলে কোনো ঝামেলার এই সম্মুখীন করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে এটা একটা সিচুয়েশন, বুঝতে পারছি। আচ্ছা, আর হলো ধরেন আপনার যে কাজের অভিজ্ঞতা আপনিও এরকম শেয়ার করেছেন, বা আমরা এরকম বিভিন্ন সাকসেস যারা হয়েছে তাদের ইয়ে মানে ভিডিও থেকে জেনেছি যে ফাইবার থেকে ক্লায়েন্টকে হচ্ছে বাইরে নিয়ে যে কাজ করে। তো বাইরে যে নিয়ে যায় এটা হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে তারা ক্লায়েন্টের সঙ্গে ওই ধরনের সুসম্পর্ক হলে ক্লায়েন্টকে অফার করে, অথবা কখনো কখনো এমন হয় যে ক্লায়েন্টই তাদেরকে বলে চলো আমরা বাইরে কাজ করি বা কিছু এরকম যদি করে। তো এই ক্লায়েন্ট গুলো তো মোটামুটি আপনার দেখা যাচ্ছে কিছুটা লয়াল হয়ে যায়, তাই না? বা অনেকে দেখা যাচ্ছে বাইরে নিয়ে এসে ভালো পেমেন্ট পর্যন্ত নেয়, হ্যাঁ, অনেক সার্ভিস টার্ভিস দিয়ে, যেহেতু এখানে ফাইবারের সার্ভিস চার্জটা নাই।
তো এইরকম যদি ক্লায়েন্ট পাওয়া যায় বা ম্যানেজ হয়, তাহলে সে তখন কি আর আপনার এই ইয়ের দরকার? তখন যদি তাকে আপনার সে ফর এক্সাম্পল আপনার যদি এরকম ২ টা ক্লায়েন্ট থাকে বা একটা ক্লায়েন্টও যদি থাকে, তো দেখা যাচ্ছে যে আপনার Fiverr অ্যাকাউন্টটা কোনো কারণে ডাল হয়ে গেছে, আপনি আপনার ক্লায়েন্টকে তো বলতেই পারেন যে তুমি এটা একটু আমার Fiverr অর্ডারে প্লেস করো, পরে আমার ওটা মানে জাস্ট হচ্ছে ওটার ফ্লোটা ঠিক রাখার জন্য। এরকম করা যেতে পারে? না ওই ক্লায়েন্টদেরকে বাইরে নিয়ে এরকম করা যেতে পারে যদি ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে। ক্লায়েন্ট যদি ধরেন না নতুন অবস্থায় ইচ্ছাকৃত আপনার কাছে আসে, তাহলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দিলে কারণ ওরা অনেক সময় স্ক্যামিং করে আপনার সাথে। যেমন কাজ করার পরে আপনাদের ওয়ার্নিং দেয় যে তুই যদি এখন কোনো কিছু করস তাহলে এটা স্ক্রিপ্ট দিয়ে ফাইবারে দিবি, তোর অ্যাকাউন্ট সাসপেন্ড। আচ্ছা, এরকম ওই যে অনেক বাইরে খবর ওর বাইরে, হ্যাঁ। প্রথম নতুন অবস্থায় এটা অ্যাভয়েড করা ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন বাইরের অনেক রিভিউ আছে অ্যাকাউন্টে, বাইরের অ্যাকাউন্টে রিভিউ, আর বাইরে যদি চাইতেছে আপনি মানে বাইরে কাজ করার প্রথম অবস্থায়, তাহলে একটা চেষ্টা দিতে পারেন, মানে রিস্ক নিয়ে একটু চেষ্টা দিতে পারেন। আর হচ্ছে যদি বাইরের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, বাইরের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে মানে ওর ইমেলের মাধ্যমে, যেহেতু আমরা গুগলে ডাইরেক্ট অ্যাক্সেস নিয়ে ইমেল পাই, ওর ইমেলের জি। মাধ্যমে ইনভিটেশন ইয়া বা ওর মেসেজ দিবেন, হ্যাঁ, যে তুমি কি আমার সাথে বাইরে কাজ করতে চাইছি। যদি সম্পর্ক ভালো থাকে নতুন অবস্থা করবেন না, কারণ ওরা কিন্তু অনেক রয়্যাল, যেহেতু ওরা ফাইবার থেকে আসছে। যদি মানে ফাইবারের মধ্যে যদি আপনি আউটার নিয়ে যেত, তাহলে অনেক সময় ওরা মাইন্ড করে, মাইন্ড করলে কি আর যাইছে অনেক সময় ইয়ে করে, মানে ফাইবারের সার্ভারের কথা বলেই আমার নাম রিপোর্ট করতে হবে, বুঝছেন? বুঝতে পেরেছি। তো মানে আপনি যেটা বলতে চাইলেন যে প্রথম অবস্থায় যদি আপনাকে বলে তাহলে আপনার মানে এভয়েড করাই উচিত। কারণ মেক্সিমাম ক্ষেত্রে আপনাকে বাইরে নিয়ে যেয়ে ব্ল্যাকমেইল করতে পারে। যে তুমি তো বাইরে আসছো একটা আমি একটা তোমাকে কিছু খেয়াল রাখবেন কি, শুনুন, একটা কিছু খেয়াল রাখবেন, ফাইবার যখন আপনার কাছে 20% নেয়, কিন্তু এটা আমরা কিন্তু ফাইবার 20% দিলে আপনার কিন্তু 100% আবার দিতে আছে। হুম, হুম। একটা অর্ডার দিয়ে ওকে দ্বারা 3-4 অর্ডার আপনার কাছে নিয়ে আসতেছে। জি। তো সবসময় বাইরে নেওয়ার চিন্তা ভাবনা করে দেখবেন ফাইবারের কাজ ফাইবার করে। হুম, হুম, হুম। ফাইবারে কিন্তু অ্যালগরিদম বুঝে কি রে, বাইরটা তো রেগুলার অর্ডার দেয়, এই সেই এখন কিলে দেয় না। ফাইবারের কিছু যখন বুঝবে তখন আস্তে ডাউন করে দিবে এখন। হুম, বুঝতে পেরেছি। কোনো সময় দুই জায়গায় একসাথে যোগাযোগ করবে না, যেমন ফাইবার চ্যাটের মাধ্যমে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না, তাহলে একটা মানে দীর্ঘস্থান নিতে পড়ে যাওয়া। ফাইবারে বা কি রে, কোনো কথা নাই হঠাৎ করে অর্ডার প্লেস, কোনো কথা নাই অর্ডার কমপ্লিট, তাহলে আমি ঝামেলা করবেন। হোয়াটসঅ্যাপে কথা বললে হোয়াটসঅ্যাপে সবকিছু করবেন, পেমেন্ট বাইরে নেবেন। আর ফাইবারে কথা বলে সবকিছু ফাইবারের করবেন, চ্যাট হতে যার সবকিছু ফাইবার করবেন। হোয়াটসঅ্যাপ চ্যাট করে ফাইবার অর্ডার নিলে কিন্তু ঝামেলা আছে। যখন আপনার মধ্যে কোনো চ্যাটমেট হইব না, অর্ডার অর্ডার প্লেস আর অর্ডার কমপ্লিট হয়, তাহলে ফাইবার অপশন করতে হবে। হুম, হুম। আচ্ছা, ওই যে রিভিউ নেওয়ার ব্যাপারটা আপনি যেটা রিকমেন্ড করেছেন সেটা হচ্ছে যে মিনিমাম হলো $20 একটা রিভিউ নেওয়ার জন্য, না তাই না, তো? মিনিমাম হচ্ছে আপনি বেসিক প্যাকেজ যেটা তার ওটাই নিবেন। এবার সেটা $10 হোক, $20 হোক, $100 হোক, $50, সেটা আপনার এখন থেকে দিতে হবে। বেসিক আচ্ছা, আমার যেটা মিনিমাম বেসিক সেটার উপর একটা অর্ডার নেওয়ার জন্য। বুঝতে পেরেছি। আপনার ওই যে গুগল আর্টস এর ক্যাম্পেইন ক্রিয়েশন এর জন্য যে অ্যাকাউন্ট গুলো আপনার আছে বা হচ্ছে প্রোফাইল গুলো যেগুলো আছে বা আমরা যারা নতুন প্রোফাইল খুলবো আমাদের কেমন চার্জ করা উচিত বেসিক প্যাকেজের জন্য? আপনার পরামর্শ কি? এই তো 15 থেকে শুরু করেন ভাই, 15 থেকে 15 15 দিলাম। 15 আমার থেকে? যখন আমি নতুন শুরু করেছি তখন আমার বেসিক ছিল $15, স্ট্যান্ডার্ড ছিল $35, প্রিমিয়াম ছিল মনে হয় $50 না $55। সেখান থেকে চাইতে চাইতে আমার বাড়ছিল 50, 150, 250। আমার তো বেসিক প্যাকেজই $60 ভাই। সমস্যা নেই ভাই, এটা আপনি যদি আপনার ওই
এবিলিটি থাকে তো $60 রিভিউ নেওয়ার, তাহলে নিতে পারেন ভাই। খারাপ না লাগছে। ধরেন আমি যে কাজ করি বা যেটার জন্য ক্যাম্পেইন দিছি, পিপিসি ক্যাম্পেইন ক্রিয়েশন বা কিছু, এটা অপটিমাইজেশন কতদিন, মানে 7 দিন মনে হয় এরকম ছিল অপটিমাইজেশন করব। তো এটার জন্য যে $60, এখন কথার কথা আমার সামনে দুটো অপশন আছে। ধরেন আমি যদি বলি, একটা অপশন হতে পারে যে আমি এটার প্রাইসটা কমাই দিব গিগটা এডিট করে, এটা একটা করা যেতে পারে। আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি 60 এর উপরেই হচ্ছে ধরেন ফেক অর্ডার নিলাম, হ্যাঁ, অর্ডার নিয়ে আমি এই 60 কে এস্টাবলিশ করার চেষ্টা করলাম। কারণ এখানে একটা কোশ্চেন থেকে যায় যে আমি 60 কে এস্টাবলিশ করার জন্য যদি একটা অর্ডার নেই, আসলে কি এই কাজের জন্য $60 আমাকে কেউ পেমেন্ট করবে যদি দুই একটা অর্ডার থাকে তখন? অবশ্যই, কি করব ভাই? তা আমরা এত কাজ করি কিভাবে? না ওই যে ধরেন $60 মানে কি আপনারা বেশি পেমেন্ট করবে ভাই? আইডি যে নতুন, দেখা যাচ্ছে দুইটা একটা রিভিউ আছে, সেক্ষেত্রে কি তারা আর মিয়া লাখ অ্যামortizing বুঝছেন? মানে একটা রিভিউ নাই, এ তো ধরেন একটা অর্ডারে $400-500 অর্ডার ইনকাম করে গেল একই। যদি আপনার কনভারসেশন ভালো থাকে বা আর যদি ভালো করে বুঝতে পারেন, রিভিউ হচ্ছে ডাজন্ট ম্যাটার, বুঝছেন ভাই? সমস্যা হলো রিভিউ না থাকলে তো মানুষ আপনার বিশ্বাস করবে না, এখানে একটা বড় একটা ফ্যাক্ট। এখানে একটা ব্যাপার আর হচ্ছে আর রিভিউ না থাকলে ফাইবার আপনারা উঠলো দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে রাখছিলাম যে দুইটা ইস্যু একসঙ্গে প্যারালালি কাজ করে। একটা হচ্ছে আপনাকে ক্লায়েন্টটা বিশ্বাস করবে না, দুই নম্বর বিষয় হচ্ছে ফাইবারও তো আপনাকে ক্লায়েন্টের সামনে নিয়ে যাবে না। এখন ধরেন আমার আমার যে অ্যাকাউন্টটা আছে, প্রোফাইলটা আছে, সেটা আমার নিজের নামে খোলা, আমার নিজের আইডি কার্ড দিয়ে নিজের তথ্য দিয়ে। এখন এটাতে যদি আমি এখন একটা মানে বিকল্প পথ অবলম্বন করি, তাহলে টুডে টুমোরো আপনার ভাষ্য অনুযায়ী টুডে টুমোরো তো ব্যান হয়ে যাবে। তাহলে বিষয়টা কেমন না? হয়ে যাওয়ার মানে আমি বলি সতর্ক জারি করছি, হওয়ার সম্ভাবনা আছে ভাই। কারণ কপাল থাকলে। আমি আরেকটা কথা বলি ভাই, মানে কেউ যদি এখানে সুদ টুদ খান, মানে ওই কিস্তি মিস্তি ধরুন গ্রামের বাসায়, ফাইবার একটা কিস্তি সিস্টেম আছে আর কি। কারণ না ও ফাইবার আপনার অফার করবো তো $2000, ফাইবার দিয়ে দিতে $2300। মানে এটা হচ্ছে হারাম পথ। আমি কারোর সুপারিশ করবো না নেওয়ার জন্য। করেন যে দেখা যায় কি আমাদের মাঠে আল্লাহ ঠিক করছে, সেল লেগে দিয়েছে, দায়ভার সব আমার কাছে পড়বে। মানে এটা হচ্ছে কি আমাদের কয়েকটা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, হ্যাঁ। ব্যান্ড হওয়ার পরে যেসব অ্যাকাউন্টে এসব ইয়া নেওয়া ছিল আর কি, আমি নিই নাই, আমার আর কয়েকজন বন্ধু নিয়েছিল, ওদের অ্যাকাউন্ট গুলো ব্যান্ড হয়নি। মানে যারা কি ফাইবার থেকে লোন নিয়েছিল আর কি, হুম হুম লোন কিন্তু পরিশোধ করা হয়েছে, তাও এই অ্যাকাউন্ট গুলো কি ব্যান্ড করা হয়নি। মানে বুঝতে পারছেন, মানে ফাইবারের কোনো কিছু বাই করলে ফাইবার কিন্তু যত অপরাধ করো অ্যাকাউন্টে, হুম কিন্তু ওগুলো কি ব্যান্ড করে না। যেমন ফাইবার প্রো অ্যাকাউন্ট আছে না, হুম হুম। প্রো ব্যাচ, ওরা যদি মানে সেলার করে গালিও দেয়, ফাইবার ওই প্রো ব্যাচ অ্যাকাউন্ট ডিলিট করবো না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেটা বলতেছেন ওর কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে হবে। তো প্রোডাক্ট কেনা বলতে যে লোনের ব্যাপারটা কিরকম? মানে ওর কাছ থেকে $2000 নিলে $2300 দিতে হবে এরকম? ও ডিউরেশন কতদিন দেয়? কতদিনের জন্য নেওয়া যায় এটা? আনলিমিটেড, প্রত্যেক অর্ডার থেকে 40% করে কাটে দিবে। আই সি। মানে আপনার যখন লাগবে ও আপনাকে ক্যাশ দিয়ে দিবে না কিভাবে দিবে? না না, এটা সবাইকে দেয় না। যাদের হচ্ছে ধরেন না অর্ডার গুলো ভালো, যারা রেগুলার অর্ডার পায়, ধরেন না $200, $100, হুম। $250, $300, তাদেরকে এইসব অফার করে আর কি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে সে তখন ওইটা অ্যাপ্লাই করলে ও ওই টাকাটা কি ক্যাশ দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ। তো আপনি এটা নিবেন, নেওয়ার পরে আপনার যে অ্যামাউন্টটা আসবে ও বলে দিবে এত পার্সেন্ট তোমার থেকে আমি বেশি নিব আর কি রিটার্ন। তো তখন ওই ওই টাকাটা হলো প্রতি অর্ডারে একটা পার্সেন্টেজ করে সে কাটতে থাকবে, তাই তো? এভাবে যতদিন হ্যাঁ শোধ হ্যাঁ। হয়। আচ্ছা 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 আচ্ছা। তো এই 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 সিস্টেম মানে ফাইবারের প্রোডাক্ট বলতে কি শুধু এটাই ফাইবার কাছে কেনা যায় না আরো অন্য কোনো জিনিস আছে কেনার মতো? না, আমি মানে এবার যারা এগুলো করছে আর কি, যারা এগুলো নিয়ে করছে, তাদের অর্ডার গুলো ব্যান করা হয়নি, মানে অ্যাকাউন্ট হুম গুলো ব্যান করা হয়নি। হুম কিন্তু অপরাধ আমরা সবাই করছি। হুম হুম হুম। 40টা অ্যাকাউন্টের অপরাধ সবাই করছে, কিন্তু 5টা অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখা যায় ক্লিয়ার হয়ে গেছে। বিশেষ করে দেখা গেল 5টা অ্যাকাউন্টে লোন নেওয়া ছিল, সেই জন্য একটা অ্যাকাউন্টে ব্যান করা হয়নি। আই সি, আই গট দ্য পয়েন্ট। এই স্কিলাপারেরও আমি একজনকে চিনি, ওই যে আমাদের রাজশাহীর এক ভাই আছে জুবায়ের। ওনার লেভেল 2 সেলার ইয়ে ছিল, প্রোফাইল ছিল। ওইটাও আপনার এই আপনারটা যখন হয়েছে ওই সময় ওনারটাও ব্যান হয়েছে। উনিও ফেসবুকে পোস্ট করছে দেখলাম। উনি যদিও আপওয়ার্কে কাজ করে, বাট ওনার ফাইবারের প্রোফাইলটা ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনার আপনার এই এই আপনি এখন যে কথাটা বলেছেন এটা মানে এইভাবে এত ওপেনলি এত ক্লিয়ারলি লাউডলি আসলে কেউ কখনো বলে নাই। বাট এই 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 ব্যাপারটা আমরা মানে আমি বিভিন্ন জায়গায় শুনেছি
যেমন ওই যে আমাদের হলো ফজল এলাই ভাই, উনিও বলেছিল যে উনি ওই যে প্রথম আইডিটা ওনার ব্যান হয়েছিল এরকম করে। আবার হচ্ছে সেদিন আইরিন আক্তারের একটা সেশন দেখলাম, সেখানেও সে বললো এই কথাটা যে ফেক রিভিউ টিভি নিয়েছিলাম, ওইটার কারণে আমার মানে ওর নিজের নামে আইডিটা ব্যান হয়ে গেছে। তো এরকম আর কি। আলটিমেটলি ওই আপনার বক্তব্য অনুযায়ী যেটা শুনতেছি, সেটা বুঝতেছি, সেটা হচ্ছে যে টুডে টুমরো ইউ উইল বি পানিশড, দেয়ার আর নো অপশন। আইসুকার কাজ হতে পারে। কিন্তু আপনি আপনার যে ইন্টেনশন, হ্যাঁ, আমি যতদূর আপনাকে দেখলাম, আপনি তো মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করে তারপরে যা ব্যান হলেও আমি আবার একটা খুলে নিব, এভাবেই তো আপনি চলতেছেন। চলতেছে বলতে ভাই একসাথে 5 টাকা করে গেছে, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আর কি, এখনো রিকভারি করে উঠতে পারি নাই। রিকভারি বলতে যে 5টা ব্যান হয়েছে সেগুলোর কথা বলতেছেন? 5টা ব্যান হয়েছে, আর 5টা ধরনের দাঁড় করানোর কথা না, মাত্র একটা তারা করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2টা অর্ডার মানে কমপ্লিট হইল। হুম হুম হুম। এই আর এই কি, যে এই আরো যে 8টা এই আছে। মানে আমি যদি একটু ব্যক্তিগত হয়ে যায় তারপর প্রশ্নটা করি, যে আমরা যখন কোর্সের মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি, মাঝামাঝি বলা যায়, হ্যাঁ 50-60%, তখন আপনার এই দুর্ঘটনাটা ঘটলো, আমরা জানলাম, যেটা আমরা আবার এটা আপনি লাইভে এসে আমাদের সাথে 2-1 দিন মিটিংও করেছেন, বলেছেন এই ব্যাপারটা। হ্যাঁ, তো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, আমরা আবার খুব আফসোসও করলাম। তো আমাদের কোর্সটা শেষ হয়েছে, মানে ইন দ্য মিন টাইম, এই যে 1 মাস খানেক বলা যেতে পারে, এই মাসখানেকের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি আবার অ্যাকাউন্ট ক্রিয়েটও করেছেন, সেখানে আবার 2টা অর্ডারও পেয়েছেন। তো আমি যেটা জানতে চাইতেছি বা জিজ্ঞেস করতেছি, আপনার চাইলে আপনি উত্তর দিবেন, না হলে না দিবেন, সেটা হচ্ছে যে এই যে এখন যে অ্যাকাউন্টে আপনার 2টা অর্ডার আসছে, এটাও কি আপনি ওই পথই অবলম্বন করেছেন, না হচ্ছে অর্গানিক ভাবে করার চেষ্টা করেছেন? না না, এগুলো হচ্ছে আমার আগের অ্যাকাউন্টের ক্লায়েন্ট ছিল আর কি। আগের ওরা অ্যাকাউন্টে হচ্ছে ক্লায়েন্ট? আমাকে, আগের অ্যাকাউন্ট ক্লায়েন্ট ছিল, ওরা আমার ইমেলে নক দিছিল তোমার অ্যাকাউন্ট তো সমস্যা, ম্যানেজ করতে পারতেছি না। পরে বললাম যে এই সমস্যা, পরে কাছে ঠিক আছে তাহলে তুমি অ্যাকাউন্ট করো, আমরা ওখানে অর্ডার দিই। পরে আচ্ছা আচ্ছা কাজ আচ্ছা। করলাম, ওরা এখানে অর্ডার দিল আর কি। তাহলে তাহলে এখন এখন যে আছে আপনার আপনার পরিকল্পনা কি, এখন যে অ্যাকাউন্টে আপনার 2টা অর্ডার প্লেস হলো, যারা আপনার আগের ক্লায়েন্ট এসে এখানে অর্ডার প্লেস করলো, আপনার কি এইটা তো হচ্ছে ওই পথ অবলম্বন করতে হবে, না এটা ন্যাচারালি আপনি গ্রো করতে চাইতেছেন বা করবেন? ভাই নেচারে গ্রো করতে চাইতেছি কিন্তু সম্ভব না। কারণ ক্লায়েন্টটা দেখা যায় মাসে 2টা 3টা অর্ডার দিবে, কিন্তু তো আমার তো মাস চলবে না, ঠিক হুম আছে? হুম। আমার তো একটা রেগুলার প্রতিদিন অর্ডার দরকার, আমার মান্থলি ইনকাম দরকার 1,000 টাকা। সো এখন আচ্ছা ধরেন ভাই, ক্লায়েন্ট আমারে, আপনি শেষ করুন ভাই, শেষ করুন। ধরেন ক্লায়েন্ট যদি আমারে মাসে 150-200 ডলার একটা অ্যাকাউন্টে দেয়, তাহলে আমার এটা পসিবল। মানে আমার এটার সাথে কন্টিনিউ রাখতে হবে, যেন মধ্যে মান্থলি 1,000 ডলার যেন আসে আমার অ্যাকাউন্ট থেকে। ভাইয়া, আপনার হচ্ছে এই যে ধরেন যে এই 4টা 5টা, ধরেন যে আমি 4টা বা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেইগুলোতে হচ্ছে এই 4টা 5টা অ্যাকাউন্টে ধরেন যে আপনার ফেক রিভিউ নিয়ে ধরেন যে এগুলো আমি কন্টিনিউ করতেছি। এখন এই 4টা 5টা অ্যাকাউন্ট কি আমি একটা পিওনিয়ারে অ্যাড করতে পারবো? মানে একটা পিওনিয়ারের না মাধ্যমে? না 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 হ্যাঁ, না না, আপনার একটা পেনিয়র যদি সাসপেন্ড অ্যাকাউন্ট, ধরেন আমার যে ফাইবার অ্যাকাউন্টের যে পেনিয়রটা ছিল ওটা সাসপেন্ড হয়েছে, ওই পেনিয়র অ্যাকাউন্ট আমি আর কোনো নতুন ফাইবার অ্যাকাউন্টের সাথে যোগ করতে পারবো না। মানে ওটা খালাস, ওটা বাদ শেষ, এক কথা। তার মানে কি একটা প্রোফাইলের জন্য একটা পিওনিয়ার অ্যাকাউন্ট? একটা পেনিয়র, হ্যাঁ হ্যাঁ, একটা প্রোফাইলের জন্য একটা পেনিয়র, একটা প্রোফাইলের জন্য একটা পেনিয়র। এখন ধরেন যে ভাই, এখন আমার নামে, ধরেন যে আপনি হচ্ছে আমার নামে হচ্ছে যে এখন ফাইবার অ্যাকাউন্ট যার, তার নামে কি পিওনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে, না অন্য যে কারো হইলে না হবে? না না না, যে কারো করে হইলেই হবে। কিন্তু মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা হইতে হবে আর কি? একটা অ্যাকাউন্টের জন্য একটা পিওনিয়ার অ্যাকাউন্ট আর কি? হ্যাঁ। ঠিক, বুঝতে পারছি। এটা একটা ভালো কোশ্চেন ছিল, এটা বলে মানে স্কিপ করে গেছি। সেক্ষেত্রে হয়তো পরিবার বা পরিজন কারো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার নামে একটা ফাইবার মানে পেনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছেন, তারপর সেই পেনিয়ারটা হচ্ছে আপনার এই নতুন ইয়ের সঙ্গে অ্যাড করে নিচ্ছেন, তারপর তার অ্যাকাউন্টে টাকাটা উইথড্র হচ্ছে, তাই তো? এই প্রসিডিউরের মাধ্যমেই তো? হ্যাঁ, টাকা ব্যাংকে উড়ান যায়, টাকা আউট অফ উড়ান যায়। হ্যাঁ, মানে পেনিয়ারের মাধ্যমে তো বিকাশ থেকে তুলতে পারবেন আবার? তুলে বিকাশ বিকাশ দিলাম 118 টাকা 19 টাকা বা 21 টাকা, তার থেকে বলে আপনি আউট অফ সেল দিবেন 119 টাকা করে পেতেছে, সব দিতে আচ্ছা পারছে আচ্ছা। 1 টাকা করে বাড়বে। ওরা ওরা তখন আপনাকে পেমেন্ট করবে কিভাবে? ব্যাংকে? ব্যাংকে করে দিই। আর ভাই সাবধান, বুঝছেন ভাই, ওই পেনিয়র টাওয়ার সেলমেন্ট থেকে গেলে সাবধানে দিন। পর দেখা যায় 2 মাস ধরে কাজ করছেন, খুব পরিশ্রম করে একদম স্কেমার হাতে করছেন, ও ডলারগুলো নিয়ে যাবার টাকা দিবেন, ব্লক করে দিব, শেষ। হুম।
অর্গানিক ভাবে বলতে আমি ফাইবার প্রোফাইলের কথা বলতেছি। ফাইবার প্রোফাইল ধরেন ক্রিয়েট করছি আমি অনেকদিন আগে, বাট হচ্ছে যে গুগল অ্যাডস এর উপরে, অ্যানালিটিক্স এর উপরে যে দিয়েছি, গিগ দিয়েছি, সেটা দিয়েছি ধরেন অক্টোবরের মাঝামাঝি টাইপের এরকম। তাহলে অক্টোবর থেকে এই যে এখন ডিসেম্বরের শেষ প্রায় যে 2 মাস ধরে যে আমি তীর্থের কাকের মতো দিকে তাকায় আছি, আসলে এখন যা আপনার বক্তব্য অনুযায়ী এটা গুড ফর নাথিং। এই টাকায় সারা বছর থাকলেও কোনো কাজ হবে না। সারা বছর কিনলে যে আল্লাহর মানে ওই দুই একটা হয়তো কুদরতে খাইতে পারেনি, কিন্তু দুই একটা হওয়ার পরে দেখবেন ওই যেভাবে চলতেছে ওইভাবে। এটা আমরা ওই আগে ধরেই দেখতে আসি। কিছু পোলাপান মেন্টরের কথা কিন্তু দেখতাম প্রথম একটা কাজ পাইছে, আইয়ে কি খুশি আল্লাহ একবার এত খুশি রে বাবা রে বাবা। ইয়ার 2 বছর পর দেখো ওই একটা রিভিউ এখনই আছে। কি রে তোকে মানে মেন্টরে বলে না, তো ভাই মেন্টরের কথা মনে করে লাভ নেই। মানে তার 2 বছর পরে স্বীকার করছে, কিন্তু 2 বছর আগে স্বীকার করতেই ওই সময় ধরে শুরু করতে, তাহলে তোর এই জায়গায় থাকার কথা ছিল না। হুম, না আমি আমার কথাই বলি ধরেন। হুম, ভাই একটা ওই যে আপনার ধরেন যে রিভিউটা যখন ক্লায়েন্ট দিল, তখন যে ফেক রিভিউটা যখন দিল, এটার পরে কি হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো করে, তখনই কি আপনার সার্চ রেজাল্ট আসে, মানে তখনই কি সাথে সাথে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। ক্লায়েন্টের নক পাওয়া যায়? ভাই বলি শুনুন, এটা মানে কতদিন রিভিউ থাকে ভাই, অরিজিনাল যেমন মানে অরিজিনাল ক্লায়েন্টের পর, হুম আমি বলি শুনুন, রিভিউ অরিজিনাল ক্লায়েন্টের পর আর ফেক ক্লায়েন্টের পর, রিভিউ যখন গ্রোথ হইব, যখন আপনার এটা সার্চ পেজে আসবে, তখন দেখবেন বাইরে আপনারা নক দেয়। এবার রিভিউ নেওয়ার সাথে সাথে হতে পারে, বা রিভিউ নেওয়ার 7-5 দিনের সাথে হইতে পারে, বুঝছেন? বা দেখা যায় একটা রিভিউ নিলে অনেকের অ্যাকাউন্ট সার্চ পেজে চলে আসে, আর অনেকের 2-3টা নিলেও সার্চ পেজে আসে, কিন্তু রিভিউ নিলে সার্চ পেজে অ্যাকাউন্ট আসবে, এটা মাস্ট, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা এটা ভাই কতদিন থাকে? মানে থাকে বলতে ভাই আপনার প্রথমত ধরেন ধরুন না যে না এটুকু তো ভাই আমি জানি যে যখন একটা ক্লায়েন্টের অর্ডার আমার কাছে থাকে, ইন প্রোগ্রেস থাকে, তখন তো এটা ফাইবারে অর্গানিক্যালি হচ্ছে যে এটা সার্চে বা র্যাঙ্কিং এ দেখায়, হ্যাঁ। কিন্তু ধরুন যে হয়তো বা আমি এই মানে সার্চে দেখাইতেছে 5-6 দিন হয়ে গেছে, আমি কোনো ক্লায়েন্টের সাথে ধরুন যে কনভারসেশন করতেছি, কিন্তু ধরুন যে হয়তো বা অর্ডার পাইতেছি না, ঠিক আছে, বা অর্ডার ক্লায়েন্ট করতেছে না, সেটা আমার প্রাইস রিলেটেড হোক বা যে কোনো বিষয় হোক, এক্ষেত্রে কি আপনার হচ্ছে যে তাহলে এটা কতদিন থাকে ভাই, মানে রিভিউটা এটার কোনো নেওয়ার পরে? নির্দিষ্ট হুম, এটার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। যখন আচ্ছা। আপনার কাছে অর্ডার থাকবে, অর্ডার কমপ্লিট করার পরে যখন রিভিউ পাইবেন, তখন হুম হুম ফাইবার ওই অ্যালগরিদম থেকে অটোমেটিক আবার পাশে আনবে। আর যখন দেখবো যে অর্ডার ক্যান্সেলেশন হয়েছে বা খারাপ ইয়ে করছে, তখন আসতে ফাইবার আবার ডাউন দিবে। তো ডাউন দিলে কি আচ্ছা করবেন, আবার টেক রিভিউ দিবেন। ভাই আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ধরেন যে আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে, এখন ধরেন যে আমার ওয়াইফের ছবি তো ওই জায়গাতে আছে বা নামও হচ্ছে ধরেন যে, তো এখন আমি ধরেন যে একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে তুমি ভিডিও মিটিং এ আসো, এখন আমি যদি ভিডিও মিটিং এ যাই, ও যদি খেয়াল করে জানা এ তো হচ্ছে যে একজন মেয়ের প্রোফাইল, কিন্তু এই ছেলে মিটিং করতেছে, এক্ষেত্রে কি কোনো ক্লায়েন্ট এরকম কোনো কনফিউশন পড়ে বা কোনো কমপ্লেইন করে, বা আমি তার কি বলতে পারি ক্লায়েন্টকে শুরুতেই? কারণ সে তো হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এটা তো তোমার প্রোফাইল না, বাট তুমি কে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি অ্যান্সার দিতে পারি ভাই? ভাই আবার একটু বলেন ভাই, আমি হারাই গেছি ওই ভিতরে। আচ্ছা আচ্ছা, বলতেছি যে ভাই ধরেন যে আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট করা, ঠিক আছে, এখন একটা ক্লায়েন্টের সাথে আমি ধরেন যে ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি হচ্ছে ভিডিও মিটিং এ আসো, এখন ক্লায়েন্ট যদি বলে যে এটা তো হচ্ছে যে তুমি না, এটা তো তোমার অ্যাকাউন্ট না, বা এটা তো একজন মেয়ের প্রোফাইল দেখতেছি, তাহলে তুমি কে, বা তো সেক্ষেত্রে হচ্ছে আমি ক্লায়েন্টকে কি অ্যান্সার দিতে পারি? ভাই সেটা সেখানে বলবেন যে এটা আমার টিমমেটের অ্যাকাউন্ট, বা আমি এটা আচ্ছা। হ্যান্ডেল করি। আর বলতে পারেন যে এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা আমি চালাই আর কি, ওর নামে ওর নামে আইডেন্টিফাই করা আর কি, সেটা বলতে পারেন আর কি। মানে রিয়েল কথা যেটা আর কি, তাই না? হুম। হুম আর মানে ফাইবার আছে না, যে মেয়ে অ্যাকাউন্ট না, ওই অ্যাকাউন্ট হুম হুম মানে মানে মিটিংটা অ্যাভয়েড করুন, বুঝছেন? কারণ ফাইবার যখন আপনি ভিডিও কনসালটেশন আসেন না, হুম তখন হুম হুম ফাইবার কিন্তু ট্র্যাক করে একটা জিনিস, দেখবেন ট্র্যাক করলে যখন দেখবে যে আপনি কি ওই ছবির সাথে আপনার কোনো মিল নেই, হ্যাঁ হ্যাঁ। তখন হচ্ছে ফাইবারে একটু মানে আর্টস হবে দেখবে আর আপনাদের। তাহলে এরকম পরিস্থিতিতে কি করণীয়? না ঠিক আছে, তাহলে দেখা গেল যে ওই ভিডিও মানে মিটিংটা অ্যাভয়েড করে ভালো আর কি, তাই না ভাই? অ্যাভয়েড করা ভালো, এটাই। যদি অনেক হ্যাঁ। সময় অর্ডার নেওয়ার পরে আছে না, হুম দেখবেন হুম গায়ে বলছে
সাথে মিটিং আছে মিটিং তাহলে যে যাক সমস্যা নেই বুঝছেন। আচ্ছা কিন্তু ওই অনেক বাইরে বুঝে আর কি যে এগুলা ধরনের এক অ্যাকাউন্ট মানে আইডেন্টিফাই আর ছিল আর কি বুঝলেন না অনেক বাইরে বুঝে সমস্যা করে কিছু জি বাইরে একটা সমস্যা করে আর কি ওগুলো বললে ওরা বুঝে আর মানে যেহেতু মেয়ের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট গুলো একটু অ্যাভয়েড করা ভালো আর লুৎফর রহমান ভাই দেখবেন আপনার অ্যাকাউন্টটা ভাই শীঘ্রই ভাই ভালো র্যাঙ্ক করে ভাই যেহেতু মাইয়ের অ্যাকাউন্ট তো মেয়ে মানুষের অ্যাকাউন্ট ভালো মানে গ্রোথ করে ভাই। এই যে ধরেন আমার নামে আমার অ্যাড্রেস দিয়ে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা একটা পুরুষ মানুষের নাম ঠিকানা ব্যবহার করে প্রোফাইল টোফাইল ওই এনআইডি কার্ড ইউজ করে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এরপরে যদি সে তার ওই প্রোফাইলের যে নামটা সেটা একটা মেয়ের নাম রাখে অথবা প্রোফাইলের ইমেজের মধ্যে যদি একটা মেয়ের ছবি, এটা কি কোনো জটিলতা তৈরি করে? মায়া করে চলুন যদি আপনার কাছে মানে সম্পূর্ণ ডকুমেন্ট থাকে ধরেন আপনার মানে বাইরের বাইকটা দিয়ে করতেছেন ও আপনার কাছে সামনাসামনি আসে তাহলে ওর নাম ইউজ করবেন ওর এনআইডি কার্ড সাবমিট করেন ওর পারলে ও ছবি দিয়া ফাইবার প্রোফাইল দিবেন মানে এটা বেস্ট অপশন আর কি যদি থাকে আর না থাকলে যে কেউ যে কোনো ধরনের একটা লোগো দিয়েও ফাইবারের প্রোফাইল দিতে পারেন বা হচ্ছে মানে নাম এনআইডি কার্ডের সাথে মিল দেখে নাম দেখাটা বাদ দেওয়াটা ভালো আর কি। না ধরেন দিল মানে এনআইডি কার্ডের সাথে দিয়ে হলো বা কিছু, আর কথা কথা ধরেন আমি এনআইডি কার্ড দিলাম দিয়ে আমি ওর যে ডিসপ্লে নেম যেটা, হ্যাঁ যেটা দেখা আর কি গিগের নিচে ওইটা চেঞ্জ করে অন্য নাম দিলাম, ডিসপ্লে সেক্ষেত্রে নাম সমস্যা নেই ভাই একটা নাম আছে না ওই প্রোফাইলে ঢুকি একদম মেইন নেম হ্যাঁ ওই নেমটা এনআইডি কার্ডে অনুযায়ী থাকলে হয় হ্যাঁ ওটা তো এনআইডি কার্ড অনুযায়ী থাকতে হবে, তাছাড়া তো প্রোফাইল ক্রিয়েশনের ঝামেলা। কিন্তু ডিসপ্লে নেমের কথা বলছি, ডিসপ্লে নেম বা ডিসপ্লে গিগ ইমেজের মধ্যে যদি একটা মেয়ের ছবি দেওয়া থাকে তাহলে, কোনো সমস্যা নেই ওটা বা হয়তো আপনার মানে যখন অ্যাকাউন্ট সাসপেন্ড করে বুঝছেন তখন অনেকগুলো অপশন দেখায় যে তুমি কি কি ভায়োলেশন করছো এই পর্যন্ত টোটাল তখন দেখবে আমার সানাকি অ্যাকাউন্টটা যখন মানে সাসপেন্ড করছে না তখন আমার একটা টোটাল ভায়োলেশনের ইয়ে দিচ্ছে তারপর তুমি এটা সাসপেন্ড করছো কি সাসপেন্ড তুমি মানে মানে স্ক্যামিং করছো ইয়া অ্যাড্রেস নিয়ে আর কি কারণ ছবি হচ্ছে ইংলিশ একটা মাইয়া আর অ্যাড্রেস ইউজ করছে আমার মাইয়ের হ্যাঁ, এটাকে তখন সে ওই যে কি কি আপনি ফল্ট করছেন সেই ফল্টের লিস্টের মধ্যে এটাকে তখন মেনশন করছে না যে আপনার এটা একটা ফল্ট ছিল। কিন্তু এসব ফল্ট ধরে না ভাই যদি রিভিউ রিজন না থাকে না মানে হুম এগুলা গায়ে এত নেয় না আর কিছু বলার আছে ভাই ভাই আমরা একদম লাস্ট মিনিটে আছি, তো আমি হচ্ছে আরেকটা লিংক শেয়ার দিতে আপনারা একটু কাইন্ডলি জয়েন হন। আর ইউসুফ ভাইয়ের কাছে যদি কোনো কোশ্চেন থাকে, কারো কোনো কোশ্চেন, আমাদের এখানে বেশিরভাগ ভাইয়েরাই হচ্ছে এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, এই জন্য কোশ্চেনের সংখ্যা কম।